জীবনে যে আমি কি ভাব করেছিলাম যে তোমার মতো একটা ভাব পাইছি। মানুষের সাল বাল মানুষ করে পুরো রাজপুত্রের মতো, আর আমারে খালি সুযোগ কাজে যে কিভাবে একটু বাড়বে, কিভাবে গুছো একটু উমা বানাবে। ওরে আমি বুঝলে তোরা বাইসা গেছিস, আমার জায়গায় যদি অন্য কেউ হতো এতদিন কষণ খায় বাড়ি ছাড়া আতি। আচ্ছা বাবু, তোমার বাপ কি তোমার সাথে কোনোদিন এই রামের দুর্ব্যবহার করেছে? আমার একটু কাউ দি। জীবনেও না, কারণ আমি তো তোর মতো বিহায়া বেলিয়াস বেশরম বিয়াদব আর অলস ছিলাম না, এই জন্য আমার সাথে কোনোদিন এত দুর্ব্যবহার করিনি। अच्छा শোনো আব্বা, আমি অত কিছু জানি না, আমি জানি শুধু তুমি আমার সাথে চরম একটা অন্যায় করিছো। ওই মায়ের সামনে তুমি আমার টাকা সব দিছো, আমার ইজ্জত চাই দিছো। আব্বা একটা কথা তুমি মনে রাখো, এই কথা জবাব তোমার কলম আমার দিয়া লাগবে না আব্বা, সাফ সুফ কথা কয়ে দিলাম। না জবাব তো তোরে আমি দেবই, কিন্তু আপাতত তো দিয়া সম্ভব হচ্ছে না, কারণ খাটাখাটনি করে শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, শরীরটা সবল বানায় তারপরে জবাব দিবানি তোরে। আর যদি বেশি ব্যস্ত হইস হাতের কাছে একটু আগে আয়, জবাব এই জায়গায় দিয়ে দিচ্ছি 2-3টে। আব্বা তুমি বাড়িতে যত খুশি আমার জবাব টবাব চড়বড় যা দিবা দিয়ে নে, তোমার জোড়া ভাই ধরি আব্বা আমি সিঁড়িতে আর বাঁচতেছি নে। দৌড়ই চলো, ওই স্যালো মেশিনের গরম পানিতে একটু গায়ে পানি মেরে নই, আগে বাইসা নয় তারপরে বাড়িতে যা করবা করে না আব্বা। চলো वाह क्या सीन है। বাপ রে, वाह क्या सीन है। বাপ রে। বাং বাং। মারে এ মা, মা এ ঘরে গেলি না ভালো আছি? अच्छा আরে কি হয়েছে রে? ওই স্যার কি আসতে পারলে না, গলাবাজি শুরু করে দিছিস? কি হয়েছে তাই কর। আরে মা আজকে যা হয়েছে তা আমি বাসায় বর্ণনা করতে পারতেছি না। আমার আব্বা একটা মায়ের সামনে আমার গায়ে হাত দিয়েছে, আমি কি কব, আমার কোনো ভাষা নেই, আমি মাইনে নিতে পারতেছি না মা। ও দাও তাহলে ব্যাগটা দাও, আর তাড়াতাড়ি ভিজে কাপড় খুলে ফেলো না, ঠান্ডা লাগবে না। अच्छा হলো না কাজ, হলো না। একটা কাজ কর, ওই মেম্বারের বিষয়টা জানাই, একটা চড়ের সালিশ বসা, আর জবাবটাও একবার ওই সালিশই দিয়ে দিবানি, কি কইস? তাহলে আরো ভালো হবে না? এ কুকা এই তাড়াতাড়ি গুছাই নে, কনসার্ট ডে আসি। আর ওই হ্যাঁ, কাকার কাছ থেকে 2000 টাকা নিস, ওই জায়গায় যা ভাঙতে হবে না। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। নাম কি তোর? কাকা আপনি আমারে চেনেননি? আমি জ্ঞানু সর্দার, ওই যে সর্দার বাড়ির সাল আমি। अच्छा আরে কালাটার নাম? কাকা আমার নাম কাইলছে, কাইলছে শেখ। ও না, চেয়ারের সাথে নামের তো বেশ মিল আছে দেখতেছি। আচ্ছা যা, তা তোরা কোহানে যাবি করছিলি জানো? কনসার্ট দেখতে যাচ্ছি কাকা, কনসার্ট বেশ বড় আয়োজন করিছে, বড় বড় ড্যান্সাররাও আসতেছে, তাই যাচ্ছে একটু দেখতি। ও এক কথায় ড্যান্স দেখতে যাবি তাই তো? আর তার জন্য আমার টাকা দেওয়া লাগবে 2000। হ্যাঁ মানে করছি কি মনি, টাকা কি গাছে তারে নাই যে সিল্লাবাদ দিয়ে দিলাম? শোন শোন বাবু, তোদের সাথে আমি বেশি তর্ক বিতর্ক করতে চাচ্ছি না, এই নিয়ে আমার সলেতে মন মেজাজ এমনি খুব খারাপ। अच्छा পরিষ্কার করে একটা কথা কয়ে দিচ্ছি, শুনে রাখ, মন দিয়ে শুনিস। উত্তেজিত হওয়ার আগে সামনের তে নগদের পরে কাইটে পড়, নালি যদি কষণ একবার শুরু করি, কনসার্ট দেখতে ডেকে যাবিনি, কনসার্ট দেখতে যাবিনি, কিন্তু মোটর সাইকেলে আর যাওয়া হবে না, অ্যাম্বুলেন্সে যেতে হবে না। মানে কষি কি আব্বা, কষিলাম যে আমারে মাইরে তোমার কি পরানটা বরিনি?
তোমার পরানটা কত বড় পরান তোমার, হ্যাঁ শালার আসল লোক কোথাকার। বন্ধু তো থাক গে বন্ধু, তুই থাক, আমরা চলে যাচ্ছি বন্ধু, তুই থাক। কে চলে দাদা, কে চলে যাবে কিছু জানি, মানে ও লোকের অত ভয়বার কোনো কিছু নেই। আমি এই জায়গায় রয়েছি না প্রেজেন্ট, পাগল কনকার পুরা থাক। আমি গুছাই। ও আব্বা, ওই 2000 না, তুমি করে নই 1500 টাকা দিয়ে নে, গুছাই রাও। আমি গোসল করে আইসে টাকাটা নেবো। থাক গে, আমার কোনো রিস্ক নিয়ে লাভ নেই।